চাই না একজন দাগের পরিচয়ে পরিচিত হোক। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং বাংলাদেশি রোমান্টিক অ্যাকশন সিনেমার ট্রেলার দাগি। ঈদ আসতে আর মাত্র কিছুদিনই বাকি আছে। রিসেন্টলি ট্রেলারটি লঞ্চ হয়ে গেছে আর আপনারাও হয়তো দেখেছেন। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ট্রেলার। সিনেমার ট্রেলারে আফরান নিশোর রোল প্লেড বাই প্রিজনার, এরপর তমা মির্জার রোল প্লেড বাই প্রিজনার ওয়াইফ, তারপর শহীদুজ্জামান সেলিম রোল প্লেড বাই নেগেটিভ শেড। এই সিনেমাটি আফরান নিশোর সেকেন্ড ফিল্ম অ্যাজ এ লিড অ্যাক্টর। তিনি লিড রোল হিসেবে ট্রেলারে তার অ্যাক্টিং, পার্সোনালিটি, অ্যাকশন ঠিকঠাকই রয়েছে। যেহেতু সিনেমাটি মাস মাসালাদার অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা নয়, তারপরেও ট্রেলারে কিছু ফাইটিং সিকোয়েন্সের ঝলক দেখা গেছে। মূলত এই সিনেমার মধ্যে অ্যাকশন কম, ইমোশন, কয়েদির লাইফ স্টোরি লাইন বেশি প্রায়োরিটি দেওয়া হবে। তার সাথে কিছু লাভ কেমিস্ট্রির ঝলকও দেখা গেছে। আর এই সিনেমাটির ট্রেলার যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, আপনি শুরু থেকেই হুক হয়ে থাকবেন। প্রথমে এর ডায়লগটা শুনে, অপরাধ বোধ এমন একটি পাথর যা বুকের মধ্যে সবসময় চাপা দিয়ে থাকে। তারপরে ডায়লগটা তো আরো ভয়ঙ্কর, যেভাবে লেডিস ক্যারেক্টারের বদদোয়া দেওয়া হচ্ছে, মরার সময় পানি পাবি না রে জানোয়ার। কি বলবো রে ভাই, টোটালি স্পিচলেস। কতটা এগ্রেসিভ ডায়লগ ইউজ করা হয়েছে। সিনেমার মধ্যে অ্যাকশন, ইমোশন, লাভ অ্যাঙ্গেল, জেল, কয়েদি, সমাজের বর্বরতা, সেলফ রিয়েলাইজেশন, এই সব কিছুই দেখতে পাওয়া যাবে। ট্রেলারের স্টোরির কথা বললে, এইখানে আফরান নিশো একজন জেল কয়েদি। কি জন্য সে জেলে গিয়েছে তা ট্রেলারে রিভিল করা হয়েছে। মার্ডার কেসের আসামি বলা হয়েছে, কিন্তু ওই মার্ডার কি করেছে, নাকি তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আর অজান্তেই কি মার্ডার করে ফেলেছে, আর এজন্য তাকে 14 বছরের সাজা দেওয়া হয়। কিন্তু জেল খেটে আসার পর সমাজের লোকজন তাকে কিভাবে নিবে, সবাই কি তাকে মাফ করে দিবে? আর তা জানার জন্য আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। লেকিন আফরান নিশোর একটি মেয়েও রয়েছে, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়ার রোল প্লেড বাই সোনারা বিনতে কামাল। কিন্তু আফরান নিশো চায় না সে আসামি বা কয়েদির পরিচয়ে বড় হোক। এজন্য এই সিন দেখলে বোঝা যায় তার সামনাসামনি হতে কতটা হেজিটেট ফিল করছে। আর সিনেমার স্টোরি লাইনে জরুর কোনো ফ্ল্যাশব্যাক কাহিনী রয়েছে। এইখানে ভিলেন হিসেবে রয়েছে শহীদুজ্জামান সেলিম। মনে হয় তার সাথে পুরনো কোনো হিসাব রয়েছে। আর এই ছোট্ট মেয়েটি কে, কিসের সম্পর্ক, তা মেকার্স আপনার জন্য সিনেমার মধ্যে রেখে দিয়েছে। ট্রেলারের মাঝখানের এই গান, ছুঁয়ে যাক আদরের এই উপহার, আপনার মনটা ঠান্ডা করে দিবে। তো যাই হোক, দিস ইজ মাই ওপিনিয়ন। আর এই সিনেমাটি মুক্তি পাবে ঈদের দিন। মনে হয় ওই দিন সিনেমাটি থিয়েটারে আচ্ছা খাসা পারফরমেন্স করবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।